রাজীব আর ভাবি বিছানায় শুয়ে গল্প করছে। হঠাৎ কলিং বেলের শব্দ শুনে রাজীব চমকে উঠে। সে বুঝতে পারে ফয়সাল ফিরে এসেছে। সে ভাবিকে বলে দ্রুত গিয়ে দরজা খুলতে। ভাবি একটু অনিচ্ছা সত্ত্বে উঠে শাড়ি ঠিক করে দরজা খুলতে যায়। দরজা খুলতেই ফয়সালকে দেখা যায়। ফয়সাল বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, দরজা খুলতে এত দেরি হলো কেন? ভাবি মিথ্যা বলে সে ঘুমিয়ে পড়েছিল, তাই বেলের শব্দ শুনতে পায় নাই। ফয়সাল ভিতরে ঢুকে রাজীবকে দেখে জিজ্ঞাসা করে, তার দিন কেমন কাটলো? রাজীব বলে, দিন ভালোই কাটছে বন্ধু। রাতে ফয়সাল যখন অফিস থেকে ফিরে আসে সে বেশ ক্লান্ত। ভাবি তাকে বলে যে দুপুরে তার খুব মাথা ব্যথা করছিল, তাই সে কোনো রান্না করতে পারেনি। সে ফয়সালকে বাইরে থেকে খাবার আনতে বলে। ফয়সাল রেগে দিয়ে বলে, হ্যালো, আমি সরকারি চাকরি করি, কোনো কোম্পানির মালিক না যে রোজ রোজ বাইরে থেকে খাবার আনবো। চুপচাপ কাল বাহানা না করে রান্না শুরু করো। ফয়সালের এই দুর্ব্যবহার ভাবি বেশ কষ্ট পায়। সে বুঝতে পারে ফয়সাল তাকে সময় বা গুরুত্ব কোনোটাই দিচ্ছে না। ফয়সাল যখন ঘুমিয়ে পড়ে ভাবি তার পাশে গিয়ে বসে। সে ফয়সালের উপর অভিমান করে এবং রাজীবের কথা ভাবতে থাকে। কিছুক্ষণ পর ফয়সাল ভাবিকে সরিয়ে দিয়ে বলে তার সকালে অফিস আছে, তাই সে যেন তাকে ডিস্টার্ব না করে। তীব্র অভিমানে ভাবি ঘর থেকে বেরিয়ে যায়। সে গিয়ে আবার রাজীবের দরজায় নক দেয়। রাজীব দরজা খুলতেই ভাবি তার কাছে আশ্রয় চায়। ফয়সালের অবহেলা ভাবিকে রাজীবের আরো কাছে টেনে নেয়।